দেখো মাংসগুলো আমি কিমা বানিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো আমি লেবুর রস। দিয়ে দেব বেসন 3 চামচ মতন আমি বেসন দিলাম। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি, চাট মশলা। দেখো এখানে গোলমরিচ সেদ্ধ করে দিলাম। এবার আমি সব মাখিয়ে নেব ভালো করে। অল্প একটুখানি 2-4 ফোঁটা মতো সয়া সস দিলাম, ধরো আধা চামচই হবে, 2-4 ফোঁটা বলতে আধা চামচ। এবার মাখিয়ে নেব ঠিক করে। দেখো আমি এখানে 2 চামচ মতন ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বটাও এর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মেখে নেব। দেখো এখানে একটা ডিম নিয়ে নিয়েছি গুলে, এটা ব্রেড ক্রাম্ব, আর এই যে কিমা, এটা আমি এখান থেকে এইভাবে হাতে তেল লাগিয়ে নিয়েছি ছোট 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 করে। যে কোনো শেপ দিতে পারো। বল নিয়ে নিলাম, নিয়ে এইভাবে আমি লম্বা লম্বা করে বানিয়ে নেব। দেখো এইভাবে বানিয়ে নিলাম। আর ডিমের মধ্যে কোট করে নেব। কোট করে নিয়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো। আর একবার দিয়ে নেব ডিমের মধ্যে। এইভাবে ডবল কোট করে নেব। এইভাবে সবগুলো এইভাবে করে নেব আমি। দেখো তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার আমি একে একে এই চিকেন বলসগুলো, কাবাবগুলো ঢেলে দেবো। আঁচটা কম করা রয়েছে। আঁচটা কম করেই ভাজতে হবে, নাহলে ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে। তারপর আমার চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে, চিকেন কাবাব। এইভাবে আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। চিকেন কাবাব রেসিপি আমার রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।